পশ্চিমবঙ্গ সরকারের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যারা যারা আবেদন করেছেন, দীর্ঘদিন অপেক্ষা হওয়ার পরেও আপনার লোন অ্যামাউন্ট ক্রেডিট হচ্ছে না এবং আপনি কিভাবে বুঝবেন আপনার লোন ফাইনালি ডিসবার্সের জন্য প্রসেস করা হয়েছে। তো সমস্ত রকম বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলটিতে নতুন আসলে সাবস্ক্রাইব ও লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তো এর জন্য সবার প্রথম আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং ব্রাউজারটি ওপেন করার পর ব্রাউজারে আপনাকে টাইপ করতে হবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। টাইপ করার পর সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি নতুন হোম পেজ চলে আসবে। তো ডান দিকে সবার কিনারে দেখবেন লগ ইন অপশান। তো লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। আবেদন করার সময় যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে ক্যাপচা দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এখানে একটি হোম পেজ চলে আসবে, যেখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাটাচমেন্ট, অ্যাকনোলেজমেন্ট এবং সাবমিটেড ডেট শো করবে। এরপর স্ট্যাটাস। তো স্ট্যাটাসে আপনি দেখতেই পাচ্ছেন স্যাংশন। এই আবেদনকারীর সম্পূর্ণ প্রসেস করা হয়ে গেছে। তো এর জন্য আপনাকে ডিটেলসে ক্লিক করতে হবে। ডিটেলসে ক্লিক করলে আপনার আবেদনকারীর সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি এখানে ডিটেলসে ক্লিক করলাম। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস টাইমলাইন। আপনার অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ তথ্য আপনি এই অপশান থেকে ক্লিক করে দেখে নিতে পারবেন। তো সবার প্রথম সাবমিটেড, আপনি কত তারিখে সাবমিট করছেন সেই ডেট এখানে চলে আসবে। এরপর অ্যাটাচমেন্ট চেক, আপনার ডকুমেন্টটি আইডিও বা বিডিও অফিস থেকে যে আধিকারিক থাকবে সে চেক করে নেবে আপনার আবেদনটি সঠিকভাবে হয়েছে কি না। এরপর নিচে চলে আসবেন। আবেদনটি গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও এসডিও লেভেল কমপ্লিট হওয়ার পর এসডিও লেভেল থেকে সেটিকে ব্যাংকের তরফে ফরওয়ার্ড করা হয়। ব্যাংক সেই আবেদনটি সম্পূর্ণভাবে তথ্য চেক করে নেওয়ার পর আপনার কাছে ভেরিফিকেশনে আসতে পারে। সেই ভেরিফিকেশন সম্পূর্ণ তথ্য সঠিক থাকলে আপনার লোন ডিসবার্সের জন্য প্রসেস করা হয়। তো তারপরে নিচে একটি অপশান থাকবে লোন ডিটেলস। তো লোন ডিটেলসে আপনি দেখে নেবেন আপনার কত টাকা স্যাংশন করা হয়েছে। তো অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন 2 লাখ, মার্জিন মানি 0, সাবসিডি অ্যামাউন্ট হচ্ছে 20,000। তো 2 লাখে এখানে 20,000 টাকা সাবসিডি অ্যামাউন্ট শো করছে। লোন অ্যামাউন্ট হচ্ছে 1,80,000। তো এইভাবে আপনার অন স্ক্রিনে টোটাল ডিটেলস শো করবে। তারপর নিচে চলে আসবেন, স্যাংশন লেটারে এখানে ভিউ করবেন। করার পর এখানে একটি ফর্ম ডাউনলোড হবে। তো সেই ফর্মটি আপনি ডাউনলোড করবেন। তো সেই ফর্মটি ডাউনলোড করে নেবেন। যদি আপনার পোর্টালে এরকম কোনো ফর্ম শো করে তাহলে ভাববেন আপনার লোনটি সম্পূর্ণ প্রসেস সাকসেস হয়েছে এবং আপনার লোনটি ডিসবার্স হবে খুব তাড়াতাড়ি। সম্পূর্ণ ডিটেলস দেখে নিতে পারেন। সাবজেক্টে স্যাংশন অফ টার্ম লোন আন্ডার ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম একদম স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া আছে, ডিয়ার স্যার, উইথ রেফারেন্স টু দ্য অ্যাবভ প্রপোজাল, this is to inform you that the regional loan committee of the bank in it is meeting। তো এইভাবে আপনাকে ডিটেলসগুলো সম্পূর্ণ উল্লেখ করা থাকবে। কত টাকা অ্যামাউন্ট স্যাংশন করা হয়েছে সম্পূর্ণ ডিটেলস এখানে উল্লেখ করা থাকবে। 1 নম্বর পয়েন্টে আপনার নাম থাকবে এবং 2 নম্বর পয়েন্টে অ্যাপ্লিকেশন আইডি, 3 নম্বর পয়েন্টে হচ্ছে রেসিডেন্ট অ্যাড্রেস, আপনার ঠিকানাটা এখানে উল্লেখ থাকবে। 4 নম্বর অপশান হচ্ছে অ্যাড্রেস অফ দ্য প্রজেক্ট, মানে আপনি যে জায়গায় বিজনেস করতেছেন সেই বিজনেসের জায়গাটি এখানে উল্লেখ থাকবে। 5 নম্বর হচ্ছে মানে আপনি কোন বিজনেসের জন্য লোনটি নিচ্ছেন সেই প্রপোজটা এখানে থাকবে। 6 নম্বরে হচ্ছে টোটাল প্রজেক্ট কস্ট, আপনার টোটাল প্রজেক্ট কস্ট কত ছিল সেই প্রজেক্ট কস্টটি এখানে উল্লেখ থাকবে। টোটাল অ্যামাউন্ট অফ লোন অ্যাপ্লাইড ফর, মানে আপনার যত টাকা লোন অ্যাপ্লাই করা সেই লোন অ্যাপ্লাইয়ের অ্যামাউন্টটি এখানে উল্লেখ থাকবে। এরপর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আপনার 10% ইন্টারেস্ট। 8 নম্বর পয়েন্টটি হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। 9 নম্বর পয়েন্ট হচ্ছে মুড অফ ডিসবার্সমেন্ট, মানে কীভাবে আপনার টাকাটি ডিসবার্স হবে। 10 নম্বর অপশানটি হচ্ছে রিপেমেন্ট অফ লোন, আপনি কিভাবে লোনটি রিপেমেন্ট করবেন এবং কত মাসের জন্য আপনাকে রিপেমেন্ট করতে হবে সেই বিষয়টি এখানে উল্লেখ করে দেওয়া থাকবে। 11 নম্বর অপশান হচ্ছে সিকিউরিটি অ্যাগেনস্ট লোন,
আপনার এখানে বেশ কিছু সিকিউরিটি ফলো আপ করতে হবে। 12 নম্বর অপশানটি হচ্ছে ইন্স্যুরেন্স অ্যাগেনস্ট লোন। তো এইভাবে আপনি আপনার পোর্টালটি লগ ইন করে দেখে নিতে পারেন আপনার পোর্টালে এরকম কোনো ফর্ম আপলোড করা হয়েছে কি না। যদি আপনার এই ফর্মটি আপলোড করা হয়ে থাকে তাহলে আপনার লোন অ্যামাউন্টটি ডিসবার্স হবে খুব শীঘ্রই। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, এবং আমার চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব ও লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।